প্রথম ধাপে আমাকে 5টা বাড়ি মারে পাত নিচেই ফেলে দেয়, চেয়ার দিয়ে ফেলে দিয়ে, আর হাতে একটা হাতু দিয়ে বাড়ি দেয়। 2 হাতে এবং 2 পার নখে কাঞ্চি দেওয়ার মতো যে ইটা আছে ওইটা দিয়ে 2টা হাতের 2 নখে, পায়ের 2 নখে দিয়ে কারেন্টের শর্ট দেয়। 22শে সেপ্টেম্বর যে আমাদের কর্মসূচি ছিল, কেন্দ্রীয় কর্মসূচি, সেই কর্মসূচিতে আমি একটা বক্তব্য দিই। সে বক্তব্যের প্রেক্ষাপটে আমাকে গ্রেপ্তার করে। আমি 2023 সালের 23শে সেপ্টেম্বর মাগুরা ভাইনার মোড় থেকে আমাকে গ্রেপ্তার করে। প্রথমে আমাকে গ্রেপ্তার করার সময় বলে যে আপনার স্ত্রী মামলা করেছে। আমি বললাম যে আমার একটা সন্তান হয়েছে, আজকে 22 দিন বয়স, আমার তো কেবল স্ত্রী সন্তান বাসায় রেখে আসলাম, অসুস্থ, হাসপাতাল থেকে বাসায় রেখে আসলাম। তারপর আমাকে মাগুরা সদর থানায় নিয়ে যায়। ওখানে আমাকে রাত্রে 3-4 বার ওসির রুমে নিয়ে আসে, এনে আমাকে আপোষ করতে বলে ক্ষমতাসীন দলের সাথে। আমি কোনো মতে রাজি হই না। তারপর আমাকে একটা মাদক মামলা দিয়ে পরের দিন কোর্ট প্রেরণ করে। ওই মামলায় 28 দিন পরে আমি যখন জামিন হলে আমাকে 2022 সালের 10 ডিসেম্বর ঢাকা মহাসমাবেশ শেষে মাগুরায় 4 থানায় যে মামলা হয়, সেই মামলায় আমাকে গ্রেপ্তার দেখায়, সোন অ্যারেস্ট করে মাগুরা জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী কোর্টে প্রেরণ করে। সেখানে আমাকে 5 দিনকে রিমান্ড চাই। 5 দিনকে রিমান্ড চাইলে সেখানে উকিলদের যুক্তি উপস্থাপনা করা হয়। এটা 22 সালের মামলা, সেই মামলায় কিভাবে রিমান্ড প্রেরণ করা হয়। ওই মামলায় অলরেডি সমস্ত আসামি জামিনে আছে। একটা পেন্ডিং মামলায় তাকে গ্রেপ্তার দেখায়, মামলায় রিমান্ড শুনানি। ম্যাজিস্ট্রেট আমাকে কোনো আদেশ দিইনি। তার দীর্ঘ 3 ঘন্টা পরে আমাকে বেলা 3টার সময় আবার কোর্টে হাজির করে আমার উপস্থিতিতে একটা রায় হয় যে ওকে 1 দিনকে রিমান্ড দেওয়া হলো এবং সদর হাসপাতাল থেকে মেডিকেল করে আবার মেডিকেল করে জমা দিতে হবে। এটা হচ্ছে গিয়ে 5 নভেম্বর, এবং 5 নভেম্বর আমাকে রিমান্ড মঞ্জুর হওয়ার পরে সদর হাসপাতাল থেকে মেডিকেল করে শ্রীপুর থানায় নিয়ে যায়। তখন রাত 6:30 7টা বাজে। নিয়ে যাওয়ার পরে আমাকে তারা খাদ্য খাবার কোনো কিছু দিইনি, পানি পর্যন্ত পানিও দিইনি। লাস্টে বলেছে যে একটা গ্যাসের বড়ি আছে, একটা গ্যাস বাড়ি, আমি গ্যাসের পানি খাবো, সে পানিও আমাকে দেওয়া হয়নি। এর পরবর্তীতে যখন 12:30টার দিক আমাকে এসআই শরীফুল, সে আমাকে থানা গারদ থেকে বের করে আমার ওইখান থেকেই পিছনে হ্যান্ডকাপ দেয় এবং গামছা দিয়ে চোখ বাঁধে আমাকে হাঁটায় একটা রুমে নিয়ে যায়। সেই রুমে নিয়ে যাওয়ার পরে একটা চেয়ারে বসার পরে আমার হাত 2টা টান দিয়ে ভিতর দেওয়ার একটা তাদের পুলিশের যে লাঠি রুল, সে রুল ঢুকিয়ে দেয় যাতে আমি নড়াচড়া করতে না পারি। আমাকে যে অমানসিক নির্যাতন করা হয়েছে, আমার প্রথমে হাতে বাড়ি মারে যে তোদের আন্দোলনের পরিকল্পনা কি, মানে এমন প্রশ্নগুলো করে আমাকে। প্রথম ধাপে আমাকে 5টা বাড়ি মারে পাত নিচেই ফেলে দেয়, চেয়ার দিয়ে ফেলে দিয়ে, আর হাতে একটা হাতু দিয়ে বাড়ি দেয়, দিয়ে আমাকে আবার থানা হাজতে দিয়ে আসে। সেখান থেকে আবার রাত 1:30টার সময় আমাকে আবার বের করে তখন আমাকে আবার পিছনে হ্যান্ডকাপ দিয়ে চোখ বাঁধে একটা রুমে নেওয়া হয়। সেই রুমে নিয়ে যায় একটা চেয়ারে বসানো হয়। চেয়ারে বসানোর পরে আমাকে ওই সময় ইলেকট্রিক শর্টের 2 হাতে এবং 2 পার নখে কাঞ্চি দেওয়ার মতো যে ইটা আছে ওইটা দিয়ে 2টা হাতের 2 নখে, পায়ের 2 নখে দিয়ে কারেন্টের শর্ট দেয়। আমি প্রথমে শুধু একবারই ওরে মা ওরে আল্লাহ বলে, আর কোনো আমি পাইনি। আমি 2-3 বার পড়ে যাওয়ার পরে আমাকে আবার তুলে আমাকে 2 বার করেছে। একদিন পরে ওই সময় বলে যে তোরে তো মেডিকেল করে নিয়ে আসছি, ম্যাজিস্ট্রেট সাহেবের নির্দেশ, আমার মেডিকেল করে দিতে হবে। কারেন্টের শর্ট দিলেই মরিচের গুঁড়ো নাকের ভিতর দিলে, গরম পানি দিলে, এগুলো তো কোনো ডকুমেন্ট থাকবে না, মেডিকেল রিপোর্ট হবে না। তোদের জন্য এখন থেকে কারেন্টের শর্ট। তাই এই যে কি যন্ত্রণা আর কি কষ্টদায়ক। একই কারেন্টের শর্ট আমাকে 2018 সালে জেলখানার ভিতরে আমাদেরকে পাই বেরি দিয়ে রাখার জন্য, ছেলে রাখার জন্য বারবার জেল কর্তৃপক্ষের কাছে ফোন যেত। তারা আমাদেরকে মানে এক প্রকার মানবিক, আমাদের রুম থেকে বেরোনো, বাইরে বেশি চলাফেরা, এগুলো নিষেধাজ্ঞা ছিল। আমার কারোর সাথে সাক্ষাৎ করতে দিইনি। ফাইনালি আমি বের হয়েছি আজকে 24শে ফেব্রুয়ারি, কিন্তু তার আগে আমার 3 দফা জামিন হয়। যখন শ্রীপুর থানার জামিনের কাগজ মাগুরা কোর্টে আসে, হাইকোর্টের থেকে কাগজ আসার সাথে সাথে আর একটা মোহাম্মদপুর থানার মামলা যায়।
সালের 10 ডিসেম্বরের মামলা। ওই মামলায় আবার 1 মাস পরে জামিন হওয়ার পরে মোহাম্মদপুর থানার এরপরে শালিকা থানার মামলা আসে 22 সালের।